শুভেচ্ছা সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও ওয়েলকাম জানাই আমার এই নতুন ব্লগে। তো প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার। অ্যান্ড আমি হচ্ছি সৌগত, যার ভয়েস ওভার আপনারা শুনেছেন দুবাইয়ের ভিডিওগুলোতে। তো আমি কিছুতে বলেছিলাম যে আমি একটা ডিটেল ভিডিও বানিয়ে দেবো, যেখানে কিভাবে আপনারা 3 নাইট 4 ডেজে দুবাই ঘুরে আসতে পারেন, ঘুরে বেড়াতে পারেন। তো সেই নিয়ে বেসিক্যালি আজকে ভিডিওটা। এখানে আমরা কভার করব ডে 1, ডে 2, ডে 3, ডে 4 টাইম ওয়াইজ চেষ্টা করব, কারণ আমি যখন দুবাইয়ের জন্য অনেক ভিডিও খুঁজেছিলাম এক্স্যাক্টলি টাইম ওয়াইজ কখন কোথায় যাব না যাব, কারণ আমরা অনেক সময় কী করে স্কেপটিক্যাল থাকি যে 3 রাত্রি 4 দিনে কি আমরা আদৌ ইন্টারন্যাশনাল ট্রিপ করে উঠতে পারবো কি পারবো না। তো সেই সব অনেক ব্যাপার নেই। তো দ্যাটস দ্য রিজন আমি ভাবলাম কি যে একটা ভিডিওই বানিয়ে দিই, যেখানে আমার মতে যে আমরা যদি 3 নাইট 4 ডেজও হয়, সাপোজ বৃহস্পতি শুক্র আপনি ছুটি পেলেন অ্যান্ড শনি রোববার আপনার ছুটি অলরেডি আছে, তো এই 4 দিনে আপনি যদি কোথাও যেতে চান, তো আমরা ভাবি যে যদি আমরা ইয়েতে যাই ইন্টারন্যাশনাল ট্যুর করি, সেটা কি ওয়ার্থ ইট হবে কি না, এই অনেক কিছু আমাদের মাথায় চলে। অ্যান্ড তারপর আমরা বেসিক্যালি দার্জিলিং, দীঘা সেগুলোও যেতে পারেন, বাট যদি চান তো আপনার ইন্টারন্যাশনাল ট্রিপও করতে পারেন। অ্যান্ড দ্যাটস দ্য অনলি রিজন আমি এই ভিডিওটা একটুখানি বানাতে চাই। অ্যান্ড কীরমভাবে আপনারা বুক করবেন সেগুলো সব ডিটেলস আমি এখানে দিয়ে দেবো। অ্যান্ড কী কী খরচা আমার পড়েছিল তাতে আপনি রেফারেন্স নিতে পারেন যদি আপনি দুবাই ট্রিপ প্ল্যান করেন। তো সো প্রথমে শুরু করব স্টেপ বাই স্টেপ, আপনারা কীভাবে কী বুক করবেন। অ্যান্ড তারপর কি বলবো যে পুরো আইটিনারিটা আপনাদের জানিয়ে দেবো যে কীরকমভাবে আমি এটাকে প্ল্যান করেছিলাম। সো ফার্স্টে কী লাগবে, আপনার ফ্লাইট লাগবে, আপনার ভিসা লাগবে, আপনার হোটেল লাগবে, আপনার গাড়ি ভাড়া করতে লাগবে, অ্যান্ড কোন কোন স্পটগুলো আপনি দেখবেন সেগুলো আপনার ওখানে দরকার। রাফলি আমি বলে দিই যে প্রথমে আপনাকে কী করতে হবে, ফ্লাইটটা বুক করতে হবে। তো আমার এখানে আমার কালী পুজোর সময় ছুটি ছিল, তো বৃহস্পতি শুক্র শনি রবি, তো আমি বৃহস্পতিবারের জন্য ফ্লাইট কাটি। তো সস্তায় আপনি যেখানে টারিফটাকে ফেয়ারগুলোকে আপনি করতে পারবেন, কম্পেয়ার করতে পারবেন, তার জন্য একটা অ্যাপ্লিকেশন হচ্ছে স্কাই স্ক্যানার অ্যাপ্লান। এই যে এরকমভাবে আপনি দেখতে পাবেন, স্কাই স্ক্যানারে যাবেন, সেখানে আপনি কি সার্চ করবেন দুবাই বলে, দুবাই দেওয়ার পরে ওখানে রাউন্ড ট্রিপ দেখলেন, রাউন্ড ট্রিপ দেখার পরে আপনি কোন দিনকে যেতে চাইছেন সেটা আপনার এখানে দেখাচ্ছে। দেন ওখানে যখন আপনি দেখবেন তো ওখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এখন যেমন ফেব্রুয়ারি মাসে আপনার এখানে দেখাচ্ছে এমিরেটসের 27,429 টাকা আপ ডাউন, তো আমার সময় সেটা 35,000-এর মতন ছিল, তো আমারটা একটু কস্টলি পড়েছিল। তো এর থেকেও কমে হয়, ইন্ডিগোর ফ্লাইটগুলো, ডাইরেক্ট ফ্লাইটগুলো এর থেকেও একটু কমে হয়, বাট এমিরেটসের জার্নি এক্সপিরিয়েন্সটা একটু বেটার। সো আমি তাই জন্যই বুক করেছিলাম এমিরেটসের জার্নি। এখানে যেমন 9টা 10-এ ওখান থেকে শুরু হবে অ্যান্ড ওখানকার 1টা 5-এ গিয়ে পৌঁছাবে। তো এরকমভাবে আপনি এই ফ্লাইটটাকে বুক করতে পারেন। দেন এখান থেকে বুক করার পরেই আপনার আসবে হচ্ছে ভিসা। ভিসার জন্য আপনাকে কিচ্ছু করতে হবে না, অনেক সাইট আছে বেসিক্যালি যেখান থেকে ভিসা আপনি অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু আমি আকবর ট্রাভেলস বলে একটা কোম্পানি থেকে করেছিলাম। তো আমি ওখানে আকবর ট্রাভেলস গুগলে গিয়ে সার্চ করে দেখলাম, এটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। ওখানে গিয়ে জাস্ট গেলাম, ওখানে গিয়ে ভিসা এনকোয়ারি করলাম কোন কান্ট্রি যেতে চাই। এখানে আমাদের জন্য দুবাই মানে হচ্ছে ইউএই বেসিক্যালি। তো আমি ওখানে ইউনাইটেড আরব এমিরেটস সিলেক্ট করলাম। দেন ওখানে আমাকে অপশান দেখিয়ে দিল কী আপনার ওখানে ভিসা আছে। ভিসা অপশান পাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমি ওখানে অ্যাপ্লাই করলাম না, সেন্ড এনকোয়ারি করলাম। এনকোয়ারি করলাম, ওরা আমাকে কিছু তার পরের দিন কি মনে হয় একটা মেল পাঠায় যে কিভাবে কি লাগবে না লাগবে, কি ডকুমেন্ট লাগবে, কোন ভিসাটা আমি অ্যাপ্লাই করতে চাই, এটাও আমি এখানে দিয়ে দিচ্ছি, আমার জিমেল থেকে দেখতেই পারবেন। সব কিছু আপনাকে ডিটেলস ওরা বলবে। তো সেই অনুযায়ী আপনি ওদেরকে রিপ্লাই করবেন যে আমার এই ভিসাটা দরকার অ্যান্ড এই ডকুমেন্ট দরকার। ডকুমেন্টের মধ্যে মোস্টলি কিছু নয়, হোটেল বুকিং চেঞ্জ লেগেছিলো, আমার লেগেছিলো কি বলো ওটাকে, রিটার্ন ফ্লাইট ফেয়ার, আর কিছু মোস্টলি লাগে না। অ্যান্ড আমার একটা ইনকাম প্রুফ চেয়েছিল, বাট আমি দিয়ে দিয়েছিলাম, বাট অ্যাজ অফ নাও ওটাও লাগে না। তো ওটা করার পরে 7-8 দিনের মাথায় আমার কাছে ভিসা চলে আসে। তো এটা যখন হয়ে গেল, এরপরে আপনার কাজ হচ্ছে হোটেলটাকেও আপনাকে বুক করতে হবে। হোটেল আমি বুক করেছিলাম মেক মাই ট্রিপ থেকে। এক্স্যাক্টলি কত কী খরচা আছে আমি সেগুলো সব বলে দেবো। আপাতত আমি কিভাবে বুক করেছিলাম সেটাই আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো মেক মাই ট্রিপে যাবেন, মেক মাই ট্রিপে গিয়ে আপনি সার্চ করবেন গেবোরা হোটেল বা দুবার অন্য যে কোনো জায়গার হোটেলই আপনি সার্চ করতে পারেন। আমি স্পেসিফিক্যালি এখানে গেবোরা হোটেলের জন্যই আপনাকে দেখাচ্ছি।
তো কারণ আমি গেভরা হোটেলেই ছিলাম, তো গেভরা হোটেলে যখন আপনি সিলেক্ট করলেন, আপনি ডেটটা সিলেক্ট করলেন, ওখানে কি ইজিলি যেরকম মেক মাই ট্রিপে বুক করি বেসিক্যালি, তো ইজিলি ওটা আপনি অ্যাক্সেস করতে পারবেন। এখানে এখন অনেকটা প্রাইস হাই দেখাচ্ছে যখন আমি এই ভিডিওটা বানাচ্ছি, বাট আমার সময় এতটা ছিল না। আমার 3 দিনের খরচা পড়ছিল 33,000 টাকা, 33,000 টোটাল ইনক্লুডিং ব্রেকফাস্ট। অ্যান্ড আমার রুম ছিল হচ্ছে গ্র্যান্ড শেখ জায়েদ রোড ভিউ, সুপিরিয়র রুম ছিল, তাতেও আমার 13,000 পড়েছিল। এখন ওই সিজনের চক করে, সিজন টু সিজন, আমি যখন গেছিলাম সেই সময় শোল্ডার সিজন বলে ওটাকে, তো বাট ভালো টাইম ছিল, ওয়েদারও ভালো ছিল। তো তাই এই যে সুপিরিয়র শেখ জায়েদ রুম যেটা, সেটা এখন পড়ছে দেখুন 21,000 টাকার কাছাকাছি পার ডে, কিন্তু আমার 3 দিনে পড়েছিল 33,000-এর মতন। তো এটা আপনার হয়ে গেল হোটেল, আপনার ফ্লাইট, আপনার হয়ে গেল ভিসা, আপনার হয়ে গেল হোটেল, এই 3টে জিনিস ডান। এবারে আপনি কি করবেন, আপনাকে বুক করতে হবে গাড়ি। যেহেতু আপনার কাছে সময় কম, তো আমি প্রেফার বলবো যে আপনি একটা গাড়ি বুক করে নিন। যেমন আমি যখন ফ্লাইট থেকে নেমেছিলাম, আমি ডাইরেক্টলি একটা গাড়ি সেটা ক্লুক থেকেই বুক করে নিয়েছিলাম, যে কীরকমভাবে আমি যা হোটেলে আমাকে যে ড্রপ করেছে, প্রি প্লোড ছিল, কারণ বাইরে একজন লোক সৌগত সহ নাম নিয়ে দাঁড়িয়েছিল, অ্যান্ড আমরা পৌঁছে যাই। হ্যাঁ, এবারে হচ্ছে যেই জায়গাগুলো আপনি দেখতে চান সেগুলোর আপনি কী করে টিকিট কাটবেন, সেগুলোর জন্য আপনি ইউজ করতে পারেন ক্লুক অ্যাপ বা হেড আউট অ্যাপ। এই যে ক্লুক অ্যাপ যেটা দেখতে পাচ্ছেন এখানটাতেই আছে, যে ক্লুক আপনি ডাউনলোড করলেন, ওখানে গিয়ে সার্চ করবেন যে কি আছে না আছে, কোন কোন জায়গায় আপনি দিতে চাইছেন। সাপোজ এখানে আপনি মিউজিয়াম অফ ফিউচার দেখতে চাইছেন, তো ওখানে গিয়ে ক্লিক করলেন, ওখানে অপশনটা সিলেক্ট করলেন, কোন দিন দেখতে চাইছেন, কবে টাইম স্লটটা আপনাকে দিতে হবে, দেওয়ার পরে আপনি জাস্ট সিলেক্ট করবেন অ্যান্ড দেন বুক করলেন। এরকমই আপনাকে অ্যাট দ্য টপ অফ দ্য সেটাও আপনি ইজিলি বুক করতে পারেন। ওখানে জাস্ট ওই মিউজিয়াম অফ ফিউচারের জায়গায় অ্যাট দ্য টপ বলে সার্চ করলেন, দ্যাটস ইট, ডান। সিমিলারলি আরেকটা অ্যাপ আছে, সেটা হচ্ছে কি যে হেড আউট অ্যাপ। হেড আউট অ্যাপটা কি, হেড আউট এই যে এখানে গিয়ে আপনি হেড আউট অ্যাপে গেলেন, এখানে গিয়ে বিভিন্ন জায়গা আছে, স্কুবা ডাইভিং, গাইডেড ট্যুর, বুর্জ খলিফা, ইউনিভার্স টিকিট, অনেক রকম অপশান আছে। তো আপনি ওখানে গিয়ে সার্চ করতে পারেন। এগুলো হচ্ছে আমার যেগুলো আমি বুক করেছিলাম, ভিউ অ্যাট দ্য পাম, গ্লোবাল ভিলেজ, দুবাই মিরাকল গার্ডেন, এগুলো হচ্ছে আমি বুক করেছিলাম। ঠিক আছে, এগুলো টিকিটে এরকম আপনার স্ক্যানার মতন চলে আসবে, এইগুলোকেই আপনাকে ওখানে বেসিক্যালি দেখাতে হয়, অ্যান্ড ওখানে স্ক্যান করবেন আর আপনাকে ঢুকতে দিয়ে দেবে। এবারে এইগুলো হচ্ছে অলরেডি গ্লোবাল ভিলেজ, যেটা আমি অলরেডি দেখে এসেছি, এটাই আপনাকে এখানে শো করছি। তো এই হচ্ছে এরমভাবে আপনি, এগুলো খুব ইজি, মানে এগুলো এমন কিছু মাথা পিছিয়ে কোনো ব্যাপার নেই, এখানে আপনাকে দেখাবে যে কী ক্রেডিট আছে না আছে, সব কিছুই আছে। তো এখানে একটা আমি জাস্ট দেখিয়ে দিই কীরকমভাবে আপনি বুক করবেন। দাঁড়ান, এই যে এটা কমপ্লিট করেছিলাম ওই লোটাস ইয়ার্ট রিসোর্টটা, তো ওখানে ক্লিক করে দাঁড়ান, এখানে যেমন দুবাই মিরাকল গার্ডেন স্কিপ দ্য লাইন টিকিটটা আছে, আপনি ওখানে গেলেন, ওখানে গিয়ে সিলেক্ট করলেন ফ্রাইডে 13 ডিসেম্বর, সাপোজ আপনি ওটাকে করতে চাইছেন, বুক করতে চাইছেন, তো এই অপশানসগুলো আছে, যে কোনো একটা অপশান আপনি সিলেক্ট করুন। আমি একটা করেই সিলেক্ট করেছিলাম, তো আমি মিরাকল গার্ডেন টিকিট এখানে সিলেক্ট করলাম। যেই সিলেক্ট করলাম সঙ্গে সঙ্গে ও আমাকে দেখিয়ে দেবে দ্যাট ইজ সিলেক্টেড। তারপর আমি নেক্সট করলাম, আমরা এখানে দুজন ছিলাম, তো আমি দুটো বুক করলাম। ডিসকাউন্ট কিছু পেয়েছিলাম, কারণ আমি আগে যেহেতু বুক করেছিলাম, তো অ্যান্ড লাইক কনফার্ম অ্যান্ড পে, এরকমভাবে এটা ইজিলি, খুব কোনো মাথা পিছিয়ে ঘোরা এরকম কোনো ব্যাপার না, নর্মালি আপনি বুক করতে পারবেন। তো এই হচ্ছে ব্যাপার, আপনি বুঝে গেলেন যে কীভাবে কী বুক করতে পারলেন। এরপরে আমি আপনাকে আইটিনারিটা বলে দিই কীরকমভাবে আপনি প্ল্যান করতে পারেন। তো প্রথমে কলকাতা থেকে দুবাই, যেটা 9টা 10-এ এখান থেকে ফ্লাইট, অ্যান্ড ওখানে পৌঁছাবে 1টা 5-এ, 1টা 5-এর আগেই পৌঁছে যায়, ওখানকার টাইম 12:30 নাগাদ আপনার ফ্লাইট পৌঁছে যাবে। দেন ওখান থেকে আপনি ডাইরেক্টলি ওখানে গাড়ি যেরকম বললাম বুক করে রাখবেন, সেটা মোটামুটি খরচা পড়বে হচ্ছে 2,500 টাকার মতন, মানে 2 থেকে 2.5-এর মধ্যে। তো আমার কলকাতা থেকে দুবাই আর দুবাই থেকে কলকাতা এই ফ্লাইটটার খরচা পড়েছিল হচ্ছে 70,000 পার কাপল, হ্যাঁ, 35,000 ইচ। ভিসা লেগেছিল আমার 7,999 পার হেড, মানে 16,000 টাকা পার কাপল। তারপর হচ্ছে এয়ারপোর্ট থেকে আমি গেভরা হোটেল গেছিলাম, 2300 টাকা আমার ট্যাক্সি ফেয়ার লেগেছিল। দেন সেই দিনকেই ডে 1-এই আপনি গেভরা হোটেল পৌঁছলেন, একটু 1 ঘন্টা রেস্ট নিন, দেন আপনি বেরিয়ে যান মিউজিয়াম অফ ফিউচার দেখতে। 4:30 স্লটটা বুক করে রাখবেন, কিংবা 4টে স্লটটা বুক করে রাখবেন। তো আমি 4:30 স্লট বুক করলেন, আপনি আরামসে মিউজিয়াম অফ ফিউচার পৌঁছে গেলেন। ওখানে গেলে ওখানকার টিকিট ফেয়ার হচ্ছে 3714 পার হেড, তো কাপেল অনুযায়ী 7,428 টাকা।
তারপরে ওখানে আপনার 2-3 ঘন্টা মোটামুটি সময় লাগবে। যদি 4টের সময় যান, 4টে, 5টা, 6টা, 6:30 ম্যাক্সিমাম। দেন ওখান থেকে বুর্জ খলিফা বেশি দূর নয়, 15 মিনিটের মতো রাস্তা, ট্যাক্সি ধরুন, ডাইরেক্ট পৌঁছে যান বুর্জ খলিফা। ওখানে চলে, ওখানকার 3 রকমের ট্যাক্সি আছে, হালা ক্যাব, দেন উবেরও আছে, আপনি যে কোনো একটা জিনিস ধরে নিতে পারেন। একটু কস্টলি হয়, দেখুন 3 দিনের জন্য গেলে একটু আপনাকে কস্টিংটা একটু বাড়ে, কারণ আমাদের কাছে সময় নেই, কিন্তু অনেক কিছু দেখতে হয়। অ্যাট দ্য টপ তারপর আপনি চলে যান ওখান থেকে, যেখানে মিউজিক্যাল ফাউন্টেনটা হবে ওটা দেখুন। এখানে একটা সাজেশন দিতে পারি আমি, বেসিক্যালি যখন আপনি এই প্ল্যানটা করছেন, যদি আপনি বুর্জ খলিফা এই গেভরা হোটেলে থাকছেন, তাহলে আমার মনে হয় না অ্যাট দ্য টপ যাওয়ার কোনো দরকার আছে, কারণ আমার পার্সোনালি যা ভিউ আমি নিজের রুম থেকে পেতাম ওটাই আমি পেয়েছিলাম ওখান থেকেও। শুধুমাত্র আমি বুর্জ খলিফা থেকে গেভরাকে দেখতে পাচ্ছিলাম, দ্যাটস ইট। আর কোনো আমি আহামরি চেঞ্জ করতে কিছু পাইনি। বাট আমার 3 ঘন্টা ওয়েস্ট হয়েছিল। আমি 7টা থেকে 10:30 সাড়ে 10টার মধ্যে আমি ওই লাইনেই দাঁড়িয়েছিলাম জাস্ট টপে যাওয়ার জন্য। অ্যান্ড একটা জায়গায় এত ভিড় যে আপনি এগোতেই পারবেন না, অ্যান্ড আপনি একবার ঢুকে গেলেন, আপনি এই নয় যে বেরিয়ে আসতে পারবেন। ওখানে আমি বহু বয়স্ক লোককে দেখেছিলাম বসে পড়ছে, বাচ্চাগুলো কষ্ট হচ্ছে। তো যদি আপনি গেভরাতে থাকেন, কারণ অলরেডি আপনি ভিউটা পেয়েই যাচ্ছেন, তো অ্যাট দ্য টপ না গেলেও যে খুব একটা ক্ষতি হবে সেরকম নয়। তাও যদি যেতে চান, যেমন আমি গেছিলাম, সো 3966 করে পড়বে ভাড়া, অ্যান্ড আপনার পার কাপল হচ্ছে 7932। এটা হয়ে গেল ডে 2। দেন আপনি ওখানেই ডিনারটা সেরে নিন, বুর্জ খলিফার ভেতরেই একটা ফুড কোর্ট আছে, সেখান থেকে আপনি হোটেল পৌঁছে যান। হোটেল পৌঁছে দিন, পরের দিন সকালবেলা আপনারা চলে যান, সকাল 10টার মধ্যে পৌঁছে যান হচ্ছে ভিউ অ্যাট দ্য পাম্প, ফার্স্ট লটটাই বুক করে নিন। তো ওখানে পৌঁছে গিয়ে 2441 হচ্ছে ভাড়া, ফায়ার ভাড়া বলছি, ফেয়ার অ্যান্ড এন্ট্রি ফি, অ্যান্ড আপনার 4882 হচ্ছে দুজনের জন্য মোটামুটি লাগবে। তো হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, ওখানে অনেক কমেও আপনি অনেক অর্গানাইজড সিটি ট্যুর এইগুলো পাবেন। তো আই উইল সাজেস্ট ডোন্ট গো ফর দ্যাট। আপনি যেহেতু খুব কম টাইমের জন্য যাচ্ছে, অন্যদের সাথে শেয়ার্ড ক্যাবে না গিয়ে আপনি নিজস্ব একটা গাড়ি বুক করে নিন। ওখানকার গাড়িগুলো মারাত্মক বড় হয় অ্যান্ড পরিষ্কার পরিচ্ছন্ন, ওটা নিয়ে কোনো চিন্তারই ব্যাপার নেই। হ্যাঁ, একটু কস্টলি পড়বে, আমাদের যেমন প্রত্যেক দিন 700 দিরহাম না 800 দিরহাম করে পড়েছিল, মানে ওই প্রায় 15-16 হাজার টাকা পার ডে গাড়ি ভাড়া এক্সট্রা আমার খরচা হয়েছিল। তো সেটাকে মাথায় রেখেই চলবেন। তো প্রথম দিনকে গাড়িটাকে বলে দিলেন, ও 10 ঘন্টা, 8 থেকে 10 ঘন্টার জন্য আপনার গাড়ি দেবে। ভিউ অ্যাট দ্য পাম্প চলে গেলেন, ভিউ অ্যাট দ্য পাম্পে গেলেন, দেন ওখান থেকে আপনি পুরো সিটি ট্যুর করলেন, যেখানে বুর্জ আল আরাব, দুবাইয়ের ওই মারিনা বিচ, ওইগুলো সব দেখলেন। যে মস্ক কিছু আছে, জুমেরা মস্ক, ওইগুলোও দেখলেন। দেখে দুবাই ফ্রেম গেলেন, দুবাই ফ্রেমে আপনার উঠতে চাইলে উঠতে পারেন, দ্যাটস আমি বলবো, কারণ ওটা খুব একটা কস্টলিও নয়। অ্যান্ড ওখানে শো ফো দেখানো হয়, 799 করে পার হেড পড়বে, যেটা আপনার দুজনের জন্য 1600 টাকা। দেন করে আপনি 4:30-র মধ্যে বাড়ি চলে আসুন, ঠিক আছে? 4:30-র সময় বাড়ি চলে এলে আপনি একটুখানি রেস্ট পেলেন, 1 ঘন্টা 1/2 ঘন্টা রেস্ট নিন, গিয়ে ড্রেস চেঞ্জ করুন। দেন 6টার সময়, 5:30 থেকে 6টার মধ্যে আপনি বেরিয়ে যান ঢাউ ক্রুজ মেরিনা বিচের জন্য। ওটা কিন্তু অনেকটা জার্নি আছে, ওটার জন্য ট্যাক্সি করতে হবে আপনাকে। তো প্রায় 45 মিনিটস থেকে 1 ঘন্টা লাগে। আমি মেট্রো রুটটা আমার ভিডিওতে বলে রেখেছিলাম, বাট আপনি চাইলে আপনি ট্যাক্সি করেই বেরিয়ে যান প্রেফারেবল। সেখানে পার হেড কস্ট আপনার পড়বে হচ্ছে 5,000 টাকা পার হেড করে আমার পড়েছিল। আর লোটাস এর থেকে কম দামেরও আছে, 3-3.5 আছে। তো বাট আমি যেহেতু একটু ভালো এক্সপিরিয়েন্সটা চেয়েছিলাম, তো তাই জন্য এখানে 5,000 রুপিস পার হেড অ্যান্ড 10,000 রুপিস পার কাপল পড়ে গেছিলো। আপনার মেরিনাতেও 3-3.5 আছে, বাট আমি এটা করেছিলাম। আপনি এবার দেখে নিতে পারেন যার যেরকম বাজেট অনুযায়ী করে। আপনি রাত্রিবেলা ফিরতে ফিরতে আপনার মোটামুটি 11-11:30 ওখানেই ডিনার ফিনার হয়ে যাবে, তো খাবারের কোনো ব্যাপারই নেই। ডে 3তে আপনি সকালবেলা তাড়াতাড়ি আগে চলে যান আয়া ইউনিভার্স, একদম ওটাও তো 9টা, 9:30, 10টার মধ্যে বেরিয়ে পড়ুন। ওয়াফি মলটা না সত্যি খুব সুন্দর মল, যেখানে আয়া ইউনিভার্সটা আছে। তো ওয়াফি মলে একটুখানি সময় কাটান, বেশিক্ষণ না, 1/2 ঘন্টা 1 ঘন্টা, কারণ আমরা ট্যুরিস্ট, আমরা ট্রাভেলার তো নই যে কালচার বুঝবো এই বুঝবো, আমরা দেখবো, ফটো তুলবো 4টে, অ্যান্ড উই আর হ্যাপি। অ্যান্ড যেই ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলো কভার করতে হয়। দেন আপনি চলে যান ওখান থেকে মিরাকল গার্ডেন, দেন গোল্ড সুক, ওখানে গিয়ে আবরা রাইড নিন। এই করতে করতে আপনার বিকেল অবধি হয়ে গেল। এদিনকে আপনি বলে রাখবেন ড্রাইভারকে যে একটু টাইম লাগবে আপনার গাড়িতে। অ্যান্ড আপনি তারপর রাত্রিবেলা চলে যান গ্লোবাল ভিলেজ। তো গ্লোবাল ভিলেজের মিরাকল গার্ডেনের এন্ট্রি ফি হচ্ছে 2300 পার হেড, যেটা পার কাপল হচ্ছে 4600। গ্লোবাল ভিলেজ হচ্ছে কি যে 621 করে 620 টাকার মতন পড়বে, যেটা আপনার 1242 টাকা এরকম পড়েছিল।
তো এবার গ্লোবাল ভিলেজে সারা ওখানে কেনাকাটি খাওয়া দাওয়া ওটা আপনার যেরকম মনে হবে সেরকম করবেন। অ্যান্ড ওখান থেকে ফিরে আসুন রাত্রির 11টা সাড়ে 11টার মধ্যে। দেন পরের দিন সকালবেলা এইবারে একটা কথা বলি, অনেকের এখানে আপনারা বলতেই পারেন দুবাই ডেজার্ট সাফারি একটা মেইন কনসার্ন ওখানকার ট্যুরিস্ট স্পট। তো আমরা ওখানে যাইনি, হ্যাঁ আমি যাইনি, কারণ আমি অনেক ভিডিও দেখলাম, অনেক ভাবনা চিন্তা করলাম যে আমি একটা হচ্ছে ওটার জন্য আমার পুরো হোল ডে লাগবে, যেটা আমার কাছে ছিল না। তার জন্য বাট আমার কাছেও এর থেকেও বেশি প্রেফারেবল ছিল হচ্ছে আপনার এই গ্লোবাল ভিলেজ, মিরাকল গার্ডেন, এগুলো আরও বেশি আমার কাছে আমার ভালো লেগেছিলো। তো আপনি ওই জায়গা থেকে বলছি, যদি আপনার মনে হয় যে গ্লোবাল এটা করবেন, তাহলে হয় আপনাকে গ্লোবাল ভিলেজ বাদ দিতে হবে অ্যান্ড ওই জিনিসটাকে ওখানে টাইম কাটাতে হবে। আর তা না হলে আমি একটা সাজেশন দিতে পারি, ডে 4 যেদিনকে আপনার ফেরার ফ্লাইটটা করুন বিকেলবেলার দিকে 4:50 না 5টা নাগাদ, সকালবেলায় ডেজার্ট সাফারি না গিয়ে মানে ওখানে সানরাইজ একটা ব্রেকফাস্টের জন্য একটা হয়। তো ওখানে যাবেন সকালবেলা 4টে সাড়ে 4টার মধ্যে বেরিয়ে পড়বেন, আপনার ওই ফটো তোলা অ্যান্ড ওই এক্সপিরিয়েন্স যেটা আছে সেটাও আপনি সেদিনকে করে নিতে পারেন। তাহলে এটা করলে আপনার সব কিছু জিনিসই কভার হয়ে যাবে। আমি যাইনি কারণ আমার অতটা ভালো লাগেনি ওই জিনিসটা, অ্যান্ড আমার ব্যান্ড উশিং অ্যান্ড কারণ দেখুন ডুন যেটার জন্য ওখানে ফেমাস ডুন ব্যাশিং, যদি আমি পেছনের সিট পেয়ে গেলাম তো আমি ওই এক্সপিরিয়েন্সটাই পাবো না। খাবার দাবার আমার খুব একটা, আমি যে ভিডিও দেখেছিলাম যে খুব যে আহামরি সেরকম কিছু না। ইয়াস, খুব ভালো এক্সপিরিয়েন্স, বাট ঠিক আছে, আই ক্যান ম্যানেজ উইদাউট দ্যাট অ্যাজ ওয়েল। আমার ওই এক্সপিরিয়েন্সটা আমি অন্য কোথাও নিয়ে নেবো। তো এরকমভাবে আপনি এগুলোকে ক্যালকুলেট করতে পারেন। যদি আপনি এটা না, এবার আপনি যদি ডেজার্ট সাফারি না যেতে চান তাহলে সকালবেলা কী করবেন, দেন আপনি চলে যান এমিরেটস মলে যেতে পারেন, আপনি ওখানে ডলফিন শো হয় ওইগুলো আপনি কভার করতে পারেন, করে বিকেলবেলা ফ্লাইট ধরে নিতে পারেন। সো এরকমভাবে মোটামুটি প্ল্যান করুন। আমি এই ডিটেলসের সামনে পুরো ডে 1 দিয়ে দিয়েছি যে কখন কীরকমভাবে কী প্ল্যান করেছি, তো সেটা দেখুন। তাছাড়াও যদি আপনাদের কোনো আরও কিছু লাগে দেন আমাকে কমেন্টে জানাবেন, অবভিয়াসলি আমি তার উত্তর দিয়ে দেবো। তো আমি এটাই জাস্ট ভিডিওটা করার এটাই মানে যে আপনি চাইলে 3 দিন 4 রাত্রিরও আপনি প্ল্যান করতে পারেন। অ্যান্ড আমি বলবো যে প্ল্যান করা উচিত, কারণ সবসময় আমরা বড় ছুটি পাই না। ওই চক্করে কী হয়, আমাদের ভালো কোথাও যাওয়াটাও হয় না, সবসময় আশেপাশের মধ্যেই মোস্টলি রয়ে যায়। তো অ্যান্ড বড় ছুটি কস্ট এফেক্টিভও অনেকটা হয়ে যায়, কারণ যদি আমি 9 দিন দুবাই করতে চাই তাহলে আমার খরচাটাও বেশি। তো ইটস লাইক মানে মিলেমিশে করতে হবে বেসিক্যালি। তো এনিওয়ে, থ্যাংক ইউ। যদি আপনি ভিডিওটা দেখছেন ভালো লেগে থাকেন তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরের ব্লগে।